আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ইফতারের জন্য বেগুনের চপ আর আলুর চপ করবো। এখন বেসনটা গুলে নেই। তো এখন বেসন গুলে নিয়ে নেই। এখন পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই। তখন সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন বেসনটা গুলে নেই একটু পানি দিয়ে। এখন বেসনটা গুলো হয়ে গেছে। এখন বেসনটা গুলো হয়ে গেছে। এখন আলুটা ভর্তা করে নিই। আলু ভর্তা দিয়ে আলুর চপ বানাবো। মানে আলুটা আলাদাভাবে সেদ্ধ করে নিছে। সেদ্ধ করে তারপর ভর্তা করা লাগবে। এখন একটু সরষের তেল দিয়ে দিই। এখন বেগুন চপের জন্য বেগুন কেটে নিই। এই চপটা বেশিরভাগ ইয়ে দিয়ে ভালো হয়, তোমার ওই যে ঢোপা বেগুনটা গোলটা, ওইটা দিয়ে সবচেয়ে বেটার হয়। তো যেহেতু বাসায় নাই এটা, চিকন বেগুন দিয়ে খাবো। এখন সবকিছু রেডি হয়ে গেছে। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে দিই। এই যে এরকম করে গড়াইতে হয়। বেগুনের সব কাছে প্রথম বানাই গেছি। এখন ধোয়া হয়ে গেছে। এখন একটু উল্টাই দিই। আজকের বেগুন চপগুলো কিন্তু সেই সুন্দর। এখন বেগুনের সবটা ভাজা হয়ে গেছে। নামাই নেই। এখন আলুগুলো দিয়ে দিই।
গেছে আমার আলু। আলু সবগুলো দিয়ে হয়ে গেছে, না উল্টাই দিই। এখন আলু চপগুলো হয়ে গেছে, নামাই নেই। অনেক সুন্দর হয়েছে আলু চপগুলো। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে বলবেন, কেমন দেখা যায়। এখন তেলের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন ডিমগুলো ভেজে নেই তেলের মধ্যে। কি দেশি মুরগির ডিম না বাড়ির? হ্যাঁ। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এখন পেঁয়াজ করে দিয়ে দিই করে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন আলুগুলো একটু ভেঙে নেই। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এগুলো আছে বিলেতি আলু। অরিজিনাল বিলেতি না? একটা 2 নম্বর বিলেতি আছে, ওটা ভর্তা করবে আটা আটা হয় না, আর এটা বালু বালু হয়। হ্যাঁ, এটা আরেকটা আছে বালু বালু হয়। ওইটাই তো। হ্যাঁ, আর এটা আছে আটা আটা। এটা আটা আটা হয়, মানে এটাই 1 নম্বর বিলাতিটা। এগুলো তো বড় ভাইয়ের কাছে না? হ্যাঁ, দুটো এগুলো কাটছে। এখন আলুগুলো ভাঙা হয়ে গেছে, এখন দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই। এখন জল হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিই। এখন ডিমটা দিয়ে হয়ে গেছে, এখন ঢেকে দিই।
এখন তাকিয়ে হয়ে গেছে, তাকিয়ে নামাই নি। এখন বুন্দিয়া জানি শিরা বানাই, এখন চিনি দিয়ে দিই। না দিয়ে দিই, লাল হয়ে গেল, মানে গাঢ় হয়েছে। পানি দাও। অর্ধেক পানি দিতে হবে না? হ্যাঁ, অল্প একটু পানি দাও। এখন দেখা যাচ্ছে কি জানো, যে গুড়ের শিরা। এখন চিনি শিরা হয়ে গেছে, এখন বুন্দিয়া এগুলো দিয়ে দিই। বুন্দিয়া কিন্তু আপনারা বলতে পারেন যে আজকে কই বুন্দিয়া, বুন্দিয়া আজকে ভাজি নাই, এগুলা। এখন বুন্দিয়া হয়ে গেছে, বুন্দিয়া এখন নামাই নেই। কি দাদু কোথায় যাস? চল যাবো, আব্বা যাবে সর। তো আমাদের ছাগলগুলা ঘাস নাই বিধায় শুয়ে শুয়ে আছে। কি খাবার নাই? আচ্ছা, তো খাবার ব্যবস্থা করতে গেছে, সমস্যা নাই, ঘাস কাটতে গেছে। তো কালকে আমি ওই যে আমার কুমড়া ক্ষেত দেখতে গেছিলাম লাভলি সহকারে। তা দেখলাম যে প্রায় 15-16টা কুমড়া ধরছে, কিছুটা পচে গেছে, আবার অনেকগুলা ধরছে, বড় হয়েছে একটু, আর 3টে বড় সাইজ হয়েছে, অনেক বড় হয়েছে, মানে খাওয়ার মতো হয়ে গেছে। তো ওটা এখনই খাবো না, ওইটা বড় করে পাকবে, তারপর খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই জন্য আবার কালকে যা ওষুধ নিয়ে আসলাম এই ফলটা আটকার জন্য। কারণ ওই যে ওগুলো আমাদের বাড়ির পাশে একজনের, ওদের একটা কুমড়া দেখলে মানে 8 কেজি 10 কেজি পর্যন্ত হয়ে গেছে একটা কুমড়া। তো ওইটা হচ্ছে হাইব্রিডটা, আর আমারটা হচ্ছে দেশি। আমারটা একটু হলেও ছোটো হবে, ওদের মতো অত বড় হবে না, ছোট হবে। তো এই জন্য কালকে ওষুধ নিয়ে আসছি, ওষুধ দিতে হবে।
আজকে বিকেলবেলা ওষুধ দেব। কারণ ওষুধটা দিলে মানে এর আগে যে ওষুধটা দিছি ওইটা অতটা কাজে লাগে নাই। মানে এই জায়গায় যে কীটনাশক যে ওষুধ আছে দোকানদার ডিলার এরা মানে ওষুধ একটা যে কোনো একটা ওষুধ দিতে পারলে এরা বেঁচে যায়। এই জন্য কালকে যা বলছে ভালো সবচেয়ে ভালো যেটা ওইটা ওষুধ দাও, তো ওইটাই দিছে, ওইটা প্রয়োগ করতে হবে। তো ঠিক আছে, অনেক কথাই বললাম। বা আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করে দিবেনই। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ এই রমজান মাসে আল্লাহ পাক তাদেরকে যেন সবাইকে সুস্থ রাখে। এবং যারা এখনো করেন নাই তাদের জন্য দোয়া করব, শুধু যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য দোয়া করবো তা না, যারা করছে তাদের জন্য, যারা করেনি তাদের জন্য দোয়া করব এবং অল বিশ্বে সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সবাইকে এবং মুসলিম জাতিকে আল্লাহ পাক যেন হেফাজত করে। তো এই বলে আজকের মতো এই যে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।